আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আসলে শীত চলে যাচ্ছে আর শীত না থাকলে কোনো পিঠাই কিন্তু খেতে ভালো লাগে না। তো আজকে সাজের পিঠা রান্না করব। তো এখানে 8 তোপ চাল বেটে নিচ্ছি পাটায়। আর চালের গুঁড়োগুলো ভালোভাবে ভুষে নিলাম। চালের গুঁড়ো পোষা হয়ে গেছে, এখন গোলা তৈরি করে নিব। এখানে বড় একটা পাতিল নিয়ে নিলাম। এখন চালের গুঁড়োগুলো দিয়ে দিলাম। অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে চাইলে হালকা কুসুম গরম পানিও দিতে পারো, কিন্তু আমি ঠান্ডা পানি দিছি। তো গোলাটা তৈরি করা হয়ে গেছে, কিছুক্ষণ ঢেকে রাখবো। পিঠা রান্না করার জন্য নারকেল ছুলে নিব। নারকেল ফাটানো শেষ, এখন নারকেলগুলো কুড়াই নিব। তো নারকেল কোরানো হয়ে গেছে। তো এখানে নিয়ে নিলাম 1 প্যাকেট গুঁড়ো দুধ। একটা বাটিতে ঢেলে নিব। গরুর দুধ দিলে ভালো হতো, কিন্তু গরুর দুধ ছিল না, তাই গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তো পিঠা রান্না করার জন্য বড় একটা পাতিল নিয়ে নিছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা একটু বেশি দিয়েছি, যেহেতু আমি 3 কেজি চালের পিঠা রান্না করব। দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিলাম লবণ। এরপর এখানে প্রায় 2 কেজির মতো চিনি দিয়ে দিছি। এখন নারকেল কুচিগুলো দিয়ে দিলাম। সবকিছু দেওয়া শেষ, এখন চুলায় কিছুক্ষণ জাল করে নেব। শিরাটা হয়ে গেছে, এখন কড়াইটা নামাই নিব। পিঠা ভাজার জন্য চুলায় সাজ বসাই দিছি। এখন পিঠাগুলো দিয়ে দিব। মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখো পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠছে। এখন পিঠাগুলো দিয়ে দিব। তো সব পিঠাগুলো দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম ফুলে টুইটুম্বর হয়ে গেছে। দেখো পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আমি প্লেটে প্লেটে বেড়ে নিলাম। একদম পারফেক্ট পিঠে হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজার ছিল। আজকের ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাইও। খোদা হাফেজ।